আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে ক্ষমা চাচ্ছি যে গতকালকে আমরা বাজারে আসতে পারি নাই এবং কোনো আপডেটও দিতে পারি নাই। গতকালকে সকাল থেকে সারাদিন এতটাই ব্যস্ততায় ছিলাম, যার জন্যে বাজারের কোনো খবরই আমরা রাখতে পারি না, আপনাদের সামনে দিতেও পারি নাই। তবে প্রিয় দর্শক, আজকে আসছি, একটু সকালেই আসছি। আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজার, এখানে হাট। এই হাটটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকেই মিলে থাকে। তবে বাজারে এসে দেখলাম যে পেঁয়াজের দাম কিন্তু মোটামুটি বলা যায় যে নতুন একটা রেকর্ড করে ফেলছে। এই বছরে সর্বোচ্চ দাম আজকে পেঁয়াজের, এবং সেটা 5,000-এর উপরে। এটা কৃষকদের জন্য ভালো হলেও সাধারণ ভোক্তাদের জন্য খারাপ। তবে হ্যাঁ, আশা করি যে এই দামটা হয়তো 2, 4, 5 দিন 10 দিন থাকবে, তারপরে আর থাকবে না, ইনশাল্লাহ খুব দ্রুতই কমে যাবে। আর আরেকটা বিষয় বলি, আমরা কিন্তু গুড়ের সরবরাহ শুরু করছি, অলরেডি বেশ কিছু গুড় সরবরাহ করছি, এবং আমাদের সামনে আরও অনেক গুড় আসবে এবং অরিজিনাল খাঁটি গুড় আসবে। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই খেজুরের গুড়টা আমরা সারা দেশব্যাপী ডেলিভারি দিয়ে থাকি। ফরিদপুর শহরে আছে যারা আছেন তারা হোম ডেলিভারি পাবেন, আর সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। যারা নিতে চান তারা অগ্রিম বুকিং করতে পারেন, কারণ অনেক বেশি সিরিয়াল আমাদের আছে, অনেক বেশি ডিমান্ড আছে মানুষের, এবং আমরা একটা লিস্ট করে আস্তে আস্তে সবাইকে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন দেখি কৃষকদের সাথে কথা বলি, আজকে বাজারের অবস্থা দেখি। তবে বাজারে কিন্তু আমদানি নাই, একবারেই পেঁয়াজের আমদানি খুবই কম, খুবই সামান্য। এই সামান্য পেঁয়াজ আমদানি হওয়ার জন্য এদিকে মুড়ি কাটা ওঠে নাই, যার জন্য দামটা একটু তুলনামূলক বেশি। পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে, দেখতেছি। এখানে একটা দামাদামি চলতেছে, রসুনের দামাদামি চলতেছে। 5,000 টাকা চাই, 4800 টাকা বলতেছে ব্যাপারী ভাই। কত বলে? 700 বলে, 4700 বলে, 4700 বলতেছে ব্যাপারী ভাই, আর চাচা চাইছে 5,000। এই পেঁয়াজটা 5,000 টাকা আসলে কল্পনা করেন। আর এখানে একটা কাঁচা পেঁয়াজ দেখতেছি, মানে মুড়ি কাটা নাকি? এত খারাপ অবস্থা কেন? ভালো হয় নাই, ভালো হয় নাই না, বৃষ্টি ভাই পানি বেজে গেছে। দাম কত বলে? 3,000 বলতেছে। 3,000 টাকা বলতেছে, একদমই ছোট ছোট 3,000 টাকা বলতেছে কাঁচা পেঁয়াজ। তবে এটা একটা ভালো, আশা করি এটা ভালো দাম যাবে ইনশাল্লাহ। এটা 4,900 টাকা বলতেছে। 4,900 টাকা। 5,000 ঠিক দিয়ে দিচ্ছি, 5,000 হইলে দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজ কি ঘরে আছে নাকি শেষ হয়ে গেছে? পেঁয়াজ শেষ হয়ে গেছে, অল্প কিছু আছে। অল্প কিছু আছে, অল্পতে বাম্পার পেয়ে যাবে। অল্পতে বাম্পার পেয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অল্পতে বাম্পার পেয়ে যাবে। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কিরকম দাম হয়? এটার দাম হইতেছে 700 টাকা, 4,700। ওইটা আপনার, এটা 4,700, এটা 4,700। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, ওইটা লোক নাই, আমরা একটু এদিকে দেখি। অনেক পেঁয়াজ আছে আসলে, অল্পের মধ্যেও অনেক বলা যায়, কারণ এই পর্যায়ে এসে বাজারে যে পেঁয়াজ আছে একবারে খারাপ না, আমদানি মোটামুটি ভালোই আছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 750 বলতেছে। 4750। বাইরটা কিরকম দাম হয়? আমারটা ওরকম 4700 বলে, 4700 টাকা বলতেছে। আসলে জনগণের দাম বাড়াই দিছে সরকার, খুব ভালো লোক, জনগণের শেষ সময় এসে খুব ভালো দাম পাইতেছে। কিন্তু সারা বছর তো সরকার গালাগালি খাইছে। গালাগালি খাইছে, কৃষক না বাঁচলে কি একজনে ভালো কবি নি? যে ভালো তার তো ভালোই একজন কবি। নিঃসন্দেহে সারা বছর খারাপ বলছিল সরকার, এখন সর্বশেষ আমদানি করে নাই, এখন কৃষকের কাছে ভালো, নিঃসন্দেহে আমরাও বলি ভালো। তবে পেঁয়াজ এদিকে মোটামুটি টুকটুক করে আসছে, একবারে খারাপ না। এদিকেও দেখতেছি অনেক পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয় পেঁয়াজের? 4600 কয়। 4600 টাকা, 4600 টাকা বলতেছে। তবে ওই পাশে দেখলাম যে দাম একটু বেশি আছে, এই সাইডে মনে হইতেছে একটু কম। এখানে আরেকটা দেখতেছি, এটাও মোটামুটি ভালো আছে। কিরকম দাম হয়? 4700 কইতেছে। 47 এখনো দেন নাই? দেই নাই। কত আশা করতেছেন? এই যে টাকা হয় যদি আগে না, পেঁয়াজ কি আছে না শেষ? আমাকে শেষ আর নাই, আর নাই। না বেচাই বলতে শেষ আসলে শেষ মুহূর্তে একটু দাম, এমন না যে অনেক পেঁয়াজ আছে, এদিকে আরো পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 45-46 কবা লাগছে। 4500-4600 টাকা বলতেছে। একটু সাইজ একটু ছোট দেখে দাম এরকম বলতেছে, না হলে হয়তো আর একটু বেশি যাইতো। আমরা একটু এদিকে দেখি। পেঁয়াজ মোটামুটি একবারেই যে নাই তা না, তবে খুব বেশি নাই, অল্প কিছু আছে। এখানে দেখতেছি সবার কাছেই আছে। তবে প্রিয় দর্শক, আজকে দাম যা দেখতেছি তা কিন্তু ভোক্তার নাগালের এক হিসেবে বাইরে বলা যায়। এতে হয়তো ভোক্তারা কতটুকু সার্ভাইভ করতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। এখানে দেখতেছি আসলে আমরা চাই যে দামটা এরকম না থেকে আর একটু কম, অন্তত 4,042 মধ্যে থাকলে ভালো হয়। প্রিয় দর্শক, আমার মুখলিসুর রহমান ভাই, তিনি ঢাকা থেকে আসছিলেন এই বাজারে পেঁয়াজ কেনার জন্য, কিন্তু এখন না কিনেই ফেরত যাচ্ছেন। একটু জানি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আসলেন কেনার জন্য, ফেরত কেন যাচ্ছেন?
ফেরত যাচ্ছি হলো এই কারণে আমাদের হাটের সাথে মোকামের সাথে এখানে যেই মালের দাম দেখা গেছে যে রেটে মিলে না, সেই কারণে চলে যাচ্ছে। কারণ গতকালকে আমরা পেঁয়াজ বেচছিল 110 টাকা, এখন এসে কিনতে চাচ্ছে 120 টাকা, তারপর আবার খরচা আছে ধরেন 4 টাকা 5 টাকা, দেখা যাচ্ছে পড়তাস বনে না, সেই কারণে চলে যাচ্ছে। তার মানে আপনার মোকামে যে পাইকারি বিক্রি করেন সেটা এই স্থানীয় বাজার থেকেও কম? অনেক বেশি কম। কম আমাদের স্থানীয় বাজারে বেশি, এখানে বেশি ওইখানে কম। এখানে কম। এটা হওয়ার কারণ কি বলতে পারবেন? এটা আসলে আমার মনে হচ্ছে দাম আপনার এলাকায় এখন পেঁয়াজের মজুদ কমে গেছে, সেই কারণে আমদানি কম হাটে, সেই কারণে বাজার একটু বৃদ্ধি। তো আপনি কি আশা করতেছেন সামনে দাম কমবে হয়তো দ্রুতই? এটা যদি আপনার এলসি টেলসি হয় বা মুরগি কাটা পেঁয়াজ নতুন নামে, তাইলে যদি কিছু কমে, আর নাইলে আরো কিছুদিন এভাবেই থাকবে। নামছে আরে আপনি কাঁচা পেঁয়াজ অলরেডি নেমে গেছে, হয়তো এখন একটু কম উঠেছে, দামটা একটু বেশি হয়েছে, 2-4 দিন পরে আবার কমে দেবি, 2-4 দিন পরে কমে দেবি মালের দাম। খুব বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবো না এরকম। আমরাও চাই যে আসলে এরকম দামটা না থাকুক। বর্তমান বুঝছেন, এখানে আমদানি বেশি হয়েছে, এখানে কালকে আমরা মনে করি 39,000-4,000 কিনছি, আজকে বাজার আমদানি কম, বাজার কম বেশি, আবার আর এখানে দেখা গেল আমদানি বেশি হইতেছে, বাজার 4,042 বিহতেছে, বুঝছেন, এক করে বিহতেছে। তার মানে পেঁয়াজের দামটা মূলত বাড়ছে এই একদিনের ব্যবধানে। একদিনের ব্যবধানে ওই আর এখানে করছে, কালকে আমরা মনে করেন 4,000 টাকা চড়ি হয়েছে ঝাড়ুক দেখাতে, বুঝছেন, আজকে বেশি, আবার কালকে কমে যাবো, এই হলো পরিস্থিতি দেশে, বুঝছেন। প্রিয় দর্শক, আমাদের দেশে আসলে অনেক মুড়ি কাটা হয়েছে, তবে মুড়ি কাটা চাষ যারা করতেছেন তাদেরকে বলবো যে আপনারা এই দাম বেশি পাওয়ার আশায় বেশি দেরি করে উঠাবেন না, তাহলে কি হবে, দামটা আরো বেড়ে যাবে, তখন ইন্ডিয়ান পেঁয়াজ যদি ঢুকে যায় তখন কিন্তু আপনাদেরই লস। যার জন্য এদের মুড়ি কাটা একটু বড় হয়ে গেছে, তারা যদি এখন তুলে ফেলেন, বাজারে দেন, ভালো একটা দাম পাবেন এবং মানুষও মোটামুটি একটা দামের মধ্যে খেতে পারবে। আর যদি আপনারা বেশি আশা করেন যে আমরা মুড়ি কাটায় বিক্রি করবো 5,000 টাকা মন, তাহলে কিন্তু এলসি চলে আসবে, আপনারা তখন ধরা খেয়ে যাবেন। আমরা চাই যে কৃষক বাঁচুক, ভোক্তা বাঁচুক, দেশ বাঁচুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।